दिखता नहीं क्या? सॉरी আচ্ছা বলুন তো, একটি সিনেমা সুপার ডুপার হিট হতে কি কি থাকা আবশ্যক? আমি বলুম না, আমার শরম করে। ওকে ওকে, আমি বলে দিচ্ছি। অ্যাক্টিং, শক্তিশালী অভিনয় সিনেমার প্রাণ। অভিনেতা অভিনেত্রীর পারফরমেন্স দর্শকদের সিনেমার প্রতি আকর্ষিত করে। ভালো কাস্টিং, চরিত্রের সঙ্গে মানুষের অভিনয় গুরুত্বপূর্ণ। नाम बताओ उसका। সিনেমাটোগ্রাফি, সুন্দর ও আকর্ষণীয় দৃশ্যাবলী সিনেমার প্রভাব বাড়ায়। সিনেমার শট, লাইটিং, ক্যামেরা ব্যবহার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সংস, ভালো গান ও মিউজিক সিনেমার আবেগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু হিট গান সিনেমার জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। মার্কেটিং অ্যান্ড প্রমোশন, সিনেমার প্রচার প্রচারণা গুরুত্বপূর্ণ অপরিসীম। একাধিক প্ল্যাটফর্মে সিনেমার ভালো প্রচার হলে দর্শক আগ্রহী হয়ে ওঠে। ইমোশনাল কানেকশন, সিনেমাটা যদি দর্শকের সাথে আবেগীয় সংযোগ তৈরি করতে পারে তবে সেটি অতি বেশি জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে হাস্যরস, রোমান্স বা থ্রিলার সিনেমাগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোস্ট ইম্পর্টেন্ট ডিরেকশন, পরিচালক যদি সিনেমার দৃশ্যগুলোর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারেন এবং সিনেমার প্রতিটি অংশে মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে মুভিটি হিট হবে। हरगिज झुकेगा नहीं साला। তবে আমি আপনাদের প্রমাণ করে দেখাবো, স্টোরি উইথ পুষ্পা, অ্যাক্টিং উইথ আল্লু অর্জুনই সম্ভব একটি মুভি সুপার ডুপার হিট করতে। তবে এর আগে পুষ্পা পার্ট 1 এর সাথে আমাদের কানেকশন বিল্ড আপ করতে হবে। তাহলে চলো। फ्लैशबैक। 17 ডিসেম্বর 2021, করোনার দখল অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বিশ্ব। তবে ভালো সিনেমা না থাকায় হল মালিকেরা সিনেমা হল চালু করতে লোকসানের ভয় পাচ্ছে। এরই মধ্যে মুক্তি পেল সুকুমার রায় পরিচালিত এবং আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রাইস। পুষ্পার বাবা তার মাকে সামাজিকভাবে বিয়ে না করায় তার সৎ ভাই তাকে তাদের নামের পদবি দিতে অস্বীকার জানায়। এমনকি মৃত বাবাকে দেখতে গেলে পুষ্পা এবং তার মাকে অপমান করে তাড়িয়ে দেয়। বাবার দেওয়া শেষ স্মৃতি সোনার লকেটটিও তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। চারদিক থেকে এত অপমান, অবহেলা, তার প্রিয় জিনিসগুলো তার থেকে ছিনিয়ে নেওয়া তাকে বিশেষভাবে প্রভাবিত করে। चाहे वो ऊपर वाला हो या नीचे वाला मंगल सिंह, चाहे क्या कामा, मैं सबको लपेटे में ले डालेगा। पुष्पराज, मैं तुम्हेरा नहीं साला। পুষ্পা পার্ট 1 এ গানের সংখ্যা ছিল 4টি। 4টি গানই ছিল খুব ট্যাজ। ইমোশন, ভালোবাসা, अच्छा लगा ना मैं? চোর পুলিশের ধরা ছোঁয়া খেলা, दुनिया ने आपके हाथ में पिस्तौल दिए और मेरे हाथ में कुल्हाड़ी। ফাইটিং, কি ছিল না এতে। এ যেন একের ভিতর সব বইয়ের মতো। এবার বর্তমানে ফেরা যায়। প্রথমে সেন্সর পত্রে চোখ বোলানো যাক। সিনেমার নাম अब रोल पुष्पा का। সিনেমার দৈর্ঘ্য 179 মিনিট। আছে প্যারেন্টাল গাইড, প্রচুর পরিমাণ ভায়োলেন্স সিন রয়েছে মুভিটিতে। সিনেমাটি মুক্তি পেয়েছে 5 ডিসেম্বর 2024। বাজেট 500 কোটি রুপি। তবে পুষ্পা ক্যারেক্টারের জন্য আল্লু অর্জুনই নিয়েছে প্রায় 300 কোটি রুপি একদম বাম্পার মারছেন। আর 200 কোটি পোস্ট প্রোডাকশনের জন্য রয়েছে। পুষ্পা পার্ট 1 এ শ্রীবালি ক্যারেক্টারের রানিং টাইম খুবই কম ছিল, কিন্তু সেকেন্ড পার্টে তার জন্য অনেক টাইম রাখা হয়েছে এবং তার ক্যারেক্টারটি অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে। পাশাপাশি ভিলেন ক্যারেক্টার ফাহাদ ফাসিলের রানিং টাইমও বাড়ানো হয়েছে। पार्टी होगी पुष्पा। পার্ট 2 তে পুষ্পার মায়ের স্ক্রিন টাইম খুবই কম দেওয়া হয়েছে শ্রীনু ভাই এবং তার ওয়াইফেরও। সুকুমার রায় পুষ্পা ক্যারেক্টারটি অনেক যত্ন সহকারে লিখেছেন, তা মুভিটি দেখলেই বোঝা যায়। ডায়লগ ডেলিভারি, চলাফেরা, সোয়াগ ছিল অন্য লেভেলের। মুভিটি দেখলে মনে হবে আল্লু অর্জুনের জন্মই হয়েছে পুষ্পা ক্যারেক্টারের জন্য।
তাকে ছাড়া অন্য কোনো অ্যাক্টর আমরা কল্পনাই করতে পারি না। এবং মুভিটির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে। প্রতিটি সিনই ছিল আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। পুষ্পা পার্ট 2 নিয়ে দর্শকদের কিছু হতাশা। ফাইট পার্ট 1-এ ফাইটগুলো সবার নজর কেড়েছে এবং প্রশংসাও কুড়িয়েছে অনেক, কিন্তু এই পার্টে উড়ে উড়ে মারামারি, কামড়াকামড়ি, মাঝে মধ্যে আকাশ পাতাল থেকেও আজির। কেমনে কি ভাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে সিনেমার বাজেট বেশি হলে পরিচালক নায়ককে একটু বেশি আকাশে উড়ায়, এটাই স্বাভাবিক, বিশেষ করে তেলুগু এবং তামিল ইন্ডাস্ট্রি। হলিউড যেমন সায়েন্স ফিকশন মুভি তৈরি করে এবং তারা প্রতিটি মুভির ক্ষেত্রে নিউটন দাদুকে স্মরণ করে মুভি তৈরি করেন। কোরিয়া সিনেমা ইন্ডাস্ট্রি সুন্দর গল্প এবং আকর্ষণীয় কাহিনীর উপরে নির্ভর করে। অন্যদিকে তেলুগু এবং তামিল ইন্ডাস্ট্রি তারা ভায়োলেন্স, ফাইট এবং দুমদাম মারকাট সিনেমা তৈরি করতে বেশি পছন্দ করে, যেগুলোতে উড়াউড়ি, লাফালাফি এগুলো একটু বেশিই থাকে ভাই। এবং তারা নিউটন দাদুর রুলস গুলো খুব কমই ফলো করবে, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস আপনাদেরকে মানতেই হবে, এইসব ফাইট সিকোয়েন্স গুলা মোস্ট প্রবাবলি এইগুলোর কারণেই সিনেমা হিট হয়। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। গানগুলো একেবারে জঘন্য। পুষ্পা পার্ট 1-এ গানগুলো ছিল সত্যি অসাধারণ এবং আকর্ষণীয়, যা সিনেমা হিট করতে সাহায্য করেছে পুষ্পা 1-কে। কিন্তু পুষ্পা পার্ট 2-তে তেমন কোনো আকর্ষণীয় গান ছিল না। 4টি গান থাকলেও কোনো গানই তেমন ভাবে হিট করতে পারেনি সোশ্যাল মিডিয়ায়। গানের রিলিক্স গুলো একেবারে সস্তা এবং অতি অখাদ্য। বাকি 3টি গান ছিল এবারে শুনতে ভালোই লেগেছে মুভি চলাকালীন সময়ে। মুভির দৈর্ঘ্য তো অনেক বেশি। অবশ্যই মুভির দৈর্ঘ্য বেশি, কিন্তু মুভিটি দেখার সময় আপনার একবারও মনে হবে না 3 ঘন্টা 21 মিনিটের একটি মুভি দেখছেন। মুভি দেখতে বসলে কখন যে আপনার সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। একক আধিপত্য। পুষ্পাকে বড় দেখাতে গিয়ে ভিলেন, পুলিশ সবাইকে স্ক্রিনে সময় দিলেও ক্যারেক্টারে তাদের কোনো দম দেওয়া হয়নি। তাদেরকে যেন পুষ্পার কাছে ছোট বাচ্চা লাগছিল। তাও সত্য। পুষ্পা দা রাইস মানে হলো পুষ্পার উত্থান, তার বেড়ে ওঠা, সামান্য শ্রমিক থেকে কিভাবে সে 4%-এর পার্টনারশিপ এতপর পুরা সিন্ডিকেটের বস হয়ে উঠে তার গল্প তুলে ধরা হয়েছে। পুষ্পা পার্ট 1 অনেকটা গ্রাফের মতো কাজ করে। সে ছোটবেলা থেকে কিভাবে তিলে তিলে নিজেকে তৈরি করেছে এবং ধাপে ধাপে উপরে উঠেছে, বিষয়টি আমাদেরকে ইমপ্রেস করে। अपनी जिंदगी ऐसी फटेहाली में शुरू हुई थी, एक मजदूर से पूरे सिंडिकेट का बाप बनने तक का सफर सिर्फ पुष्पा ही तय कर सकती। কিন্তু পুষ্পাদার রোল মানে পুষ্পার রুলসই সবাই চলবে এবং পুষ্পাকে সবচেয়ে বড়ভাবে দেখানো হয়েছে। पुष्पा को नेशनल खिलाड़ी समझे गया, इंटरनेशनल। দর্শকদের পার্ট 2 নিয়ে এত হতাশা থাকার পরেও কিন্তু পুষ্পা 2-র ইনকাম কমছে না, বরঞ্চ দিন দিন বেড়েই চলেছে। সুতরাং বলা যায় যে পুষ্পা উইথ আল্লু অর্জুন মানেই वाइल्ड फायर। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন এবং মুভিটি দেখে থাকলে আপনার অনুভূতি জানান কমেন্ট সেকশনে। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি।